শর্মিষ্ঠা, প্রথম দফার ভোট শেষ হলো এবং যেখানে দেখা গেল আলিপুরদুয়ার জলপাইগুড়িতে শান্তিপূর্ণভাবে ভোট হলেও কোচবিহারে কিন্তু বিক্ষিপ্ত অশান্তি, ব্যাপক অশান্তির ছবি বেশ কিছু জায়গায়, দিনহাটা, শীতলকুচি, ভেটাগুড়িতে ব্যাপক অশান্তির ছবি ধরা পড়ে। কিন্তু এখানেই তো প্রশ্ন উঠতে থাকে, এবারে রেকর্ড বাহিনী মোতায়েন করা হয়েছে, তবুও কেন অশান্তির ঘটনা? প্রথম দফার ভোটে বিক্ষিপ্ত অশান্তি, বুথে কেন্দ্রীয় বাহিনী উপস্থিত ছিল কিন্তু বুথের বাইরে অশান্তি দেখা গেল। কোচবিহারের মাথাভাঙা, দিনহাটা, শীতলকুচি, ভেটাগুড়ি, একের পর এক জায়গায় অশান্তির ছবি আজ সারাদিন ধরা পড়লো। কিন্তু প্রশ্ন এখানেই উঠছে, যেখানে রেকর্ড বাহিনী মোতায়েন করা হয়েছে তবুও কেন অশান্তি? আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার তুহিন দাস চন্দ্র। তুহিন, একটা প্রশ্ন আমি অবশ্যই প্রথমে করতে চাইবো যে এই রেকর্ড বাহিনী কেন বলা হচ্ছে? এই রেকর্ড বাহিনী পরিসংখ্যানটা ঠিক কি? দেখো, 2019-এর যে লোকসভা নির্বাচন এবং 2021-এর তারপরে বিধানসভা নির্বাচন, এই দুটো নির্বাচনেই কিন্তু এই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছিল এবং প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট নেওয়া হয়েছিল। এবং তোমাকে জানিয়ে রাখি যে 2019-এর লোকসভা নির্বাচনে যে পরিসংখ্যান কেন্দ্রীয় বাহিনীর, অর্থাৎ যে কেন্দ্রীয় বাহিনীর যে বিন্যাস করা হয়েছিল, তাতে দেখা যাচ্ছে যে রেকর্ড সংখ্যক বাহিনী কিন্তু 2019-এর থেকে 2024-এ, অর্থাৎ 2024-এর যে লোকসভা ভোট আর আজকের যে 3 কেন্দ্রের ভোট হলো, সেখানে কিন্তু রেকর্ড সংখ্যক বাহিনী মোতায়েন করা হয়েছে। যদি 2019-এর সঙ্গে আমরা পার্থক্যটা দেখি, 2019-এর লোকসভা ভোটে এই উত্তরবঙ্গে 2 আসন, অর্থাৎ উত্তরবঙ্গে 2 আসন আলিপুরদুয়ার এবং কোচবিহারে বাহিনীর সংখ্যা ছিল 84, কেন্দ্রীয় বাহিনী ছিল হচ্ছে 84 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 2 কেন্দ্রের জন্য 2019-এ বাহিনী ছিল হচ্ছে 84 কোম্পানি, আর 2024-এ শুধুমাত্র কোচবিহারের জন্যই 122 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আবার বলছি, শুধুমাত্র কোচবিহারের জন্যই 122 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং আলিপুরদুয়ারের জন্য, শুধুমাত্র আলিপুরদুয়ারের জন্য 63 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ মোট বাহিনী 2024-এ 175 কোম্পানি শুধুমাত্র 2 কেন্দ্রের জন্য, আলিপুরদুয়ার এবং কোচবিহার। যেখানে 2019-এর লোকসভা নির্বাচনে 84 কোম্পানি বাহিনী ছিল এই 2 কেন্দ্রের জন্য, সেখানে এই 2024-এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে 2 কেন্দ্রে, কোচবিহার এবং আলিপুরদুয়ারে, সেই সংখ্যা থেকে বেড়ে হলো 175 কোম্পানি। এই কারণেই কিন্তু বলা হচ্ছে রেকর্ড কোম্পানি বাহিনী 2024-এ মোতায়েন করেছে নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী। 2019-এর যে পরিসংখ্যান তার থেকে যেটা দেখা যাচ্ছে, সেই কারণেই বলা হচ্ছে 2024-এ যে 175 কোম্পানি এই 2 কেন্দ্রের জন্য, সেটা রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। তুহিন, রেকর্ড সংখ্যক যখন বাহিনী মোতায়েনই করা হয়েছে কমিশনের পক্ষ থেকে, যখন রেকর্ড সংখ্যক বাহিনী মোতায়েনই করা হয়েছে, তাহলে বিজেপি হোক বা তৃণমূল, দুপক্ষই কমিশনকে কেন কাঠগড়ায় তুলছে? বুথে যেটা বলছিলাম যে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী, সেই রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী কিন্তু যেভাবে মোতায়েন করা হয়েছে, বুথে, সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, অর্থাৎ সেখানে কোনো বুথ এবং ভোট কেন্দ্র, ভোটের বুথ এবং ভোট কেন্দ্র, সেখানে কিন্তু পুরো কেন্দ্রীয় বাহিনী, সেখানে রাজ্য পুলিশকে দেখা যায়নি। কিন্তু বুথের বাইরে কিছু জায়গায়, মানে যেখানে বুথ কেন্দ্রের বাইরে, বুথের বাইরে এবং ভোট কেন্দ্রের বাইরে রাজ্য পুলিশ, এবং সেখানে কিন্তু 2 পক্ষই অভিযোগ তুলছে। যেমন তৃণমূল কংগ্রেস অভিযোগ তুলছে, স্বয়ং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে শুধু ভোট করানো হয়েছে, রাজ্য পুলিশকে কোনো সেভাবে ব্যবহার করা হয়নি। এতে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। আবার যেহেতু বুথে শুধু কেন্দ্রীয় বাহিনী ছিল, ভোট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী ছিল এবং ভোট কেন্দ্রের বাইরে কিছু জায়গায় রাজ্য পুলিশকে দেখা গিয়েছে, সেখানে আবার বিজেপি অভিযোগ করছে যে রাজ্য পুলিশের ওপর কিছু কিছু জায়গায় নির্বাচন কমিশন আস্থা রেখেছে, সেই কারণেই এই কোচবিহারে এই অশান্তি দেখা গিয়েছে। অর্থাৎ তাদের অভিযোগ যে বুথের বাইরে এবং ভোট কেন্দ্রে এবং ভোট কেন্দ্রের বাইরে সব জায়গায় কেন্দ্রীয় বাহিনী থাকা উচিত। সেই জায়গা থেকে এই যে কথাটাই আমাদের চিফ রিপোর্টার তুহিন দাস চন্দ্র বলছে যে দুপক্ষই কাঠগড়ায় তুলেছে কমিশনকে। দুপক্ষের বক্তব্য শুনি, শাসক বিরোধী কি বলছে শুনি। ইলেকশন আসলেই কুহু কুহু করে কোকিল যেমন কাকের বাড়িতে ডিম পাড়ে আর বড় হয়ে পালিয়ে যায়, সারা বছর এদের দেখা নাই। ভোট পাখিরা আসে ভোটের সাথে সেন্ট্রাল এজেন্সি নিয়ে,
একটা চকলেট বোম ফাটালেও এনআইএ, তৃণমূল করলেই এনআইএ, নয় সিবিআই, নয় ইডি, আর বিজেপি করলে সাতুল মাপ। আমরা ইলেকশন কমিশনকে কমপ্লেন করেছি, এটা আমি প্রথম দেখতে পাচ্ছি যার বিয়ে তিনি পুরোহিতের ভূমিকা পালন করছেন। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী জেনে রাখুন, যখন ইলেকশন চলে তখন কেয়ারটেকার গভর্নমেন্ট থাকে। আপনারা কি করে স্টেট পুলিশকে টোটাল বাদ দিয়ে শুধু সেন্ট্রাল পুলিশকে দিয়ে ইলেকশন করাচ্ছেন, যাতে বাক্স লুট করতে পারেন, মানুষকে ভোট দিতে আটকাতে পারেন, মানুষের ভোটে বাধা দিতে পারেন। কমপ্লেন আমরা করে রেখেছি এবং আগামী দিন এই ইস্যু কিন্তু আমরা ছাড়বো না। কমিশন যদি সেভাবে কাজ করতো তাহলে নিশ্চিতভাবে আরো ভায়োলেন্স ফ্রি ইলেকশন হতো। তবে কমিশন এখান থেকে আমার মনে হয় যে একটা শিক্ষা নেওয়া উচিত যে সেক্টরগুলোর সঙ্গে, সেক্টর অফিসার্সগুলোর সঙ্গে, তাদের সঙ্গে রাজ্য পুলিশ না রেখে সেখানেও সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স রাখলে নির্বাচন কিন্তু আরো সুষ্ঠুভাবে হওয়া সম্ভব হবে। অন্যান্য বারের তুলনায় অনেকটাই কম। নিশ্চিতভাবে সেন্ট্রাল ফোর্স এবং নির্বাচন কমিশন সক্রিয় ভূমিকা পালন করেছে, তবে কিছু কিছু ল্যাক থেকেছে, কিছু কিছু লুফল আছে, যেগুলো আমার মনে হয় ঠিক করে নেওয়া উচিত। পঞ্চায়েত যখন মেরেছে